আমার প্রিয় আপু ভাইয়ের আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করছি সেমাই পিঠা বানানো এবং রান্না করার সহজ রেসিপি। আশা করছি আমার ভিডিও জুড়ে থাকবেন। এই পর্যায়ে চুলার উপর আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ ফুটাই নিচ্ছি, মানে 1 কাপ শুকাই নিচ্ছি। আর চাউলের গুঁড়োর আটাটা করতে গেলে অবশ্য পানিগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে, নাহলে আলফা থেকে গেলে কিন্তু পিঠাগুলো রান্না করলে একদম জ্বলা যাবে, মানে ভাঙে যাইব গা। এবার এই ফানের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 4 কাপ পানির মধ্যে আমি 3 কাপ চালের গুঁড়া দিব। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এই পানিতে কিন্তু 3 কাপ চাউলের আটার করার জন্য পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ করা হলো এবং লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। চালের গুঁড়াগুলোকে একদম পানির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ডিম করে চুলার উপরে রেখে দিয়েছি। এবার নিচের গুলো উপরে ফালাবো, উপরের গুলো নিচে ফালাবো। এভাবে করে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আটাগুলো মলার জন্য আমি একটা সিলপারের ডালার মধ্যে রেখেছি। এদিকে একটু ঠান্ডা হতে থাকার একটু আমি মলে নিব। আর আটাগুলো বেশি ঠান্ডা করা যাবে না। চালের গুঁড়া আটাগুলোকে একদম গরম থাকতে থাকতে এগুলো মলে নিতে হবে। আর এদিকে একটু শক্ত হইলে পানি দিবেন। আমি চুলার উপর থেকে কিছু পানি রেখে দিয়েছি। এবার একটু একটু পানি দিয়ে আটাগুলো মলে নিচ্ছি। আটাগুলোকে আমি 2 গোল্লা করে নিয়েছি। এবার একটু গুঁড়ি দিয়ে হাতটা ডালারটা পরিষ্কার করে নিব। এরপরে আবার মলতে মলতে একদম আটার সাথে মিশে যাবে। আটাগুলো যত বেশি বেশি মলা হবে তত পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে। এদিকে আমি একটি পিঁড়ি নিয়েছি। এবার এখানে কিছু আটা নিব। আটাগুলো নেওয়ার পরে আমি পিঁড়ির মধ্যে ডলে সুন্দর করে একটা লতা বানিয়ে নিব। এতটুকু আটা নিয়েছি। এবার ডলতে ডলতে লম্বা একটা লতা করে নিব। যত চিকেন করে নেবেন পিঠাগুলো তত চিকেন হবে, আর একটু মোটা করে নিলে পিঠাগুলো মোটা হবে। আপনার যেরকম রুচি ওইভাবে বানিয়ে নেবেন। আগের দিনে আমার মা দেখতাম প্রতি বছর রমজানের সময় যখন সবে কদর আসতো, রোজার 26-27-এর সময় এরকম সেমাই পিঠা বানাইতে। আমাদের সেগুলোকে সেমাই পিঠা বলে, আর এমনি কিন্তু শুদ্ধ ভাষার সেমাই পিঠা বলে। এখনকার তো সচরাচর এগুলো করা হয় না। এখনকার বৌজিরা মেয়েরা কিন্তু অনেক শৌখিন এবং খুব অলসে বলা যায়। তারা কিন্তু এরকম চিকন কাজ করবে না। আমি আমার মা নানি চাচিদের ঐতিহ্যটা ধরে রাখতে চেয়েছি। আসলে এরকম নিত্য নতুন একটা ডিজাইনের পিঠা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিলে এবং খাওয়ালে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লতা বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা লতা নিয়েছি। লতা নেওয়ার পরে আবার একটু চিকেন করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি সেমাই পিঠাগুলো কীভাবে কাটতেছি দেখুন। প্রথমে একটু আটা নিয়েছি, নেওয়ার পরে একটু ডলা দিলেই কিন্তু সুন্দর 2 কোণা একদম চিকন হয়ে যায় আগা মাথা। তারপরে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। যারা কখনো এরকম বানান না আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। আর এই পিঠাগুলো কিন্তু শুকাই আপনারা সারা বছর ঘরে রেখে যখন ইচ্ছে তখন খেতে পারবেন, নষ্ট হবে না। এভাবে করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সেমাই পিঠাগুলো এইদিকে আমি কাটতেছি আর ওইদিকে পেপারের মধ্যে প্যানের নিচে মেলে দিচ্ছি। উপরেও প্যান চলতেছে আর নিচে এভাবে মেলে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে আর গন্ধ হবে না। বানাইতে যতই সময় লাগুক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আগামাথা একদম চিকন চিকন, মাঝখানটা একটু মোটা। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগে দেখতে। এবার পিঠাগুলোকে আমি একটি জালির মধ্যে তুলে নিব। এভাবে আপনারা রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে পারেন। আবারও বলছি, এভাবে সুন্দর করে একদম করকরা করে শুকিয়ে বয়মে ঢুকে রাখবেন, তাহলে সারা বছর রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। পিঠাগুলো রানলে অনেক ভালো হবে। এখনও দেখতে পাচ্ছেন অনেক জর্জরা হয়ে গেছে। প্যানের তলে রাখার পরে পিঠাগুলো রান্না করার জন্য আমি চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এবার এখানে 3টা তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি, 3টা এলাচি নিয়েছি। এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো ছিঁড়ে বিড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি প্রয়োজন করে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিচ্ছি। আর পিঠাগুলোর মধ্যে বেশি করে নারকেল কোড়া দিয়ে রানলে কিন্তু পিঠাগুলো অনেক মজা হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। মিষ্টিতে লবণটা না দিলে কেমন জানি পাংশা পাংশা লাগে, আমার কাছে একদমই ভালো লাগে না। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম গরুর দুধ। দুধগুলো দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু পানি। এই পানিগুলোর কোনো মাপজোক হবে না। যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো রান্না করতে করতে দেখবেন
সিদ্ধ না হয়েছে হাত দিয়ে টিপে দেখবেন, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত পানি দিয়ে রান্না করতে হবে। এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়ার পরে এবার আগে থেকে কেটে রাখা পিঠাগুলোকে আমি দিয়ে দিব। এবার পিঠাগুলো কতটা জর্জরা হয়ে গেছে। পিঠাগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আগুনটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু পিঠাগুলোকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন রান্না করতে করতে এগুলো প্রায় 80% হয়ে আসছে, আর একটু হবে। আমি নাড়তে নাড়তে চামচের মধ্যে নিয়ে দেখতেছি, আর 5 মিনিট হইলে কিন্তু আমার পিঠাগুলো রান্না হয়ে যাবে বই। এ পর্যায়ে এখানে আমি অনেকগুলো বাদাম দিয়েছি। বাদামটা দিলে কিন্তু এগুলো অনেক ভালো লাগছে। বাদাম দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বাদামগুলো দেওয়ার পরে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। সেমাই পিঠা রান্নাটা ডান। এবার আমি আপনাদের সুবিধার্থে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখানে একটি মাটির বাসন নিচ্ছি। এই পিঠাগুলো অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন, তাহলে অনেক মজা লাগবে। আর যারা কখনো এরকম রেসিপি তৈরি করেন না, আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটের মধ্যে ভরে নিয়েছি। এবার এখানে উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় লাগছে তাই না? একবার না খেলে বুঝতে পারবো না কতটাই টেস্টি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন, আর সবসময় আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।